লাপাতা 50 বিধানসভায় প্রথম প্রতিবাদ কর্মসূচির দিনই চরম অস্বস্তিতে তৃণমূল। গড়হাজির থাকলেন প্রায় 50 জন বিধায়ক। প্রশ্ন উঠছে, তাহলে কি প্রধান বিরোধী দলের মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে? তৃণমূল নেতৃত্ব অবশ্য ব্যাখ্যা করছে, দল এক কাতেই আছে, কোনো ভাঙন নেই। 3 টার্ম ক্ষমতায় থাকার পর ভরাডুবি, সেই ধাক্কা কাটিয়ে প্রথম গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা, কিন্তু সেখানেও ধাক্কা খেতে হলো তৃণমূলকে। বুধবার প্রথম বিরোধী দলের ভূমিকায় মাঠে নামতে দেখা গেল তৃণমূলকে। একগুচ্ছ অভিযোগকে সামনে রেখে এদিন বিধানসভায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হন দলের বিধায়করা। মূলত ইস্যু হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স, প্রচুর কর্মী সমর্থকদের মারা হচ্ছে, তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং পাশাপাশি দাঁড়িয়ে হকার উচ্ছেদ। এই দুটোকে ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কিন্তু আম্বেদকর মূর্তির নিচে আমরা দেখতে পাচ্ছি ধর্ণা কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি করছেন। সাংবিধানিক অধিকার নাগরিকের কেড়ে নেওয়া যাবে না, ধর্মাচরণের অধিকার কারা যাবে না, মানুষকে অকারণে গ্রেপ্তার করে তাকে হ্যারাসমেন্ট করা যাবে না, এবং হকার যারা দিন আনে দিন খায় তাদের 1 মিনিট সময় না দিয়ে তাদের উপর বুলডোজার চালিয়ে দেওয়া হলো। বিজেপির কাছে গোহারান হেরে তৃণমূলের বিধায়ক সংখ্যা এবার এক ঝটকায় নেমে এসেছে 80-তে। কিন্তু এদিন আম্বেদকর মূর্তির নিচে যে কজন বিধায়ক হাজির ছিলেন তারা সংখ্যায় বড় জোর 30 থেকে 32। বাকি প্রায় 50 জন কোথায় গেলেন? এই ব্যাপারে যা বলার ডায়মন্ড হারবার মডেলের জনকই বলতে পারবেন। কি সাফাই তৃণমূল নেতৃত্বের? সব বিধায়ক নেই, এটা ব্যাপারটা সেরম নয়। তাহলে তো আমরা গতকালই করতে পারতাম। আরও আমরাই দল থেকেই নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে কয়েকজন এই কর্মসূচি হবে, বাকিরা গ্রামে, এলাকায়, জেলায়, শহরে, তাদের সেই এলাকাগুলোতে যেতে হবে যেখানে আরও বেশি করে এই ধরনের ঘটনা ঘটে আছে। মানুষের সঙ্গে থাকা, থানার সঙ্গে একটা কোঅর্ডিনেশন, ফলে আমরা যারা কলকাতায় আছি তারা সেই কাজগুলো করেও আসছি, কিন্তু যারা একটু দূরে থাকেন তাদের আগে সেই জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন প্রতিবাদ বিক্ষোভে যারা ছিলেন না তাদের মধ্যে আছেন বাইরেন বিশ্বাস, জাভেদ খান, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহার মতো বিধায়কেরা। দেখা যায়নি বিষ্ণুপুরের বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডলকে, ছিলেন না সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা বসুনিয়াও। শপথ গ্রহণের দিন আলাদাভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সঙ্গীতা। ঘটনাচক্রে মঙ্গলবারই কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে গড় হাজির ছিলেন 9 জন বিধায়ক। প্রথম দিন থেকেই দলের বৈঠক এবং প্রতিবাদ বিক্ষোভে একের পর এক বিধায়কের অনুপস্থিতি। এটা কি মুষল পর্বের ইঙ্গিত? প্রবীর চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।